সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, ইসলামে কোন কাজটি উত্তম? তিনি বললেন, যার জিহ্বা ও হাত থেকে মুসলিমগণ নিরাপদ থাকে। সহিহ বুখারী, ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নাম্বার 10। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে, নচেত চুপ থাকে। সহিহ বুখারী, হাদিস নং 6018, সহিহ মুসলিম, হাদিস নং 182। আপনি কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে প্রতিদিন ছোট ছোট আমল করতে চান? আমলগুলো হয়তো সহজ, কিন্তু আল্লাহর কাছে অনেক প্রিয়। তাহলে এমন সহিহ হাদিস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, যাতে অন্যরাও উপকৃত হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুনাফিকের আলামত তিনটি। ১. যখন কথা বলে মিথ্যা বলে। ২. যখন ওয়াদা করে ভঙ্গ করে। এবং ৩. আমানত রাখা হলে খেয়ানত করে। সহিহ বুখারী, ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নম্বর ৩২। আপনি কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে প্রতিদিন ছোট ছোট আমল করতে চান? যে আমলগুলো হয়তো সহজ, কিন্তু আল্লাহর কাছে অনেক প্রিয়। তাহলে এমন সহিহ হাদিস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, যাতে অন্যরাও উপকৃত হতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী বা বীর সে নয় যে কুস্তিতে জয়লাভ করে, বরং প্রকৃত শক্তিশালী বা বীর হল সেই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে সামলে নিতে পারে। সহিহ বুখারী, হাদিস নং 6114, সহিহ মুসলিম, হাদিস নং 6809। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় সত্য পুণ্যের পথ দেখায় এবং পুণ্য জান্নাতের দিকে নিয়ে যায়। একজন মানুষ যখন অবিরত সত্য বলতে থাকে, শেষ পর্যন্ত আল্লাহর কাছে তাকে খুব সত্যবাদী বলে লেখা হয়। পক্ষান্তরে মিথ্যা পাপের পথ দেখায় এবং পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। একজন মানুষ যখন সর্বদা মিথ্যা বলতে থাকে, শেষ অবধি আল্লাহর নিকটে তাকে মহামিথ্যাবাদী বলে লিপিবদ্ধ করা হয়। সহিহ বুখারী, হাদিস নং 6094, সহিহ মুসলিম, হাদিস নং 6803 থেকে 6805 এবং সহিহ আবু দাউদ এবং সহিহ আত-তিরমিযী। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় খুতবাতে বলতেন, যার আমানতদারি নেই তার ঈমান নেই, আর যে অঙ্গীকার পালন করে না তার দিন নেই। মুসনাদে আহমাদ, হাদিস নং 12382, বাইহাকি, হাদিস নং 13065, সহিহুল জামে, হাদিস নং 7179। আনাস বিন মালিক কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি তার নিকট তার পিতা, সন্তান এবং সকল মানুষ অপেক্ষা প্রিয়তম হয়েছি। সহিহ বুখারী, হাদিস নং 15, সহিহ মুসলিম, হাদিস নং 178। আবু সালিহ হতে বর্ণিত, তিনি বলেন, আয়েশাহ ও উম্মু সালামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোন ধরনের আমল বেশি পছন্দনীয় ছিল? তারা বললেন, যে আমল নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। সহিহ বুখারী, হাদিস নং 1132, আবু দাউদ, হাদিস নং 1238। আব্দুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা হাত দিয়ে আমার দুকাত ধরলেন। তারপর বললেন, দুনিয়ায় তুমি এমনভাবে থাকো যেমন তুমি একজন গরিব অথবা পথের পথিক। এরপর থেকে ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে বলতেন, সন্ধ্যা হলে আর সকালের অপেক্ষা করবে না, আর যখন সকাল হবে সন্ধ্যার অপেক্ষা করবে না। নিজের সুস্থতার সুযোগ গ্রহণ করবে অসুস্থতার আগে ও জীবনের সুযোগ গ্রহণ করবে মৃত্যুর আগে। সহিহ বুখারী, হাদিস নং 6416, আত-তিরমিযী, হাদিস নং 2333, সুনানুল কুবরা লিল বাইহাকী, হাদিস নং 6512, শুআবুল ঈমান, হাদিস নং 9764, সিলসিলাহ আশ-সহিহাহ, হাদিস নং 1157, সহিহ আত-তারগিব, হাদিস নং 3341, সহিহ আল জামি আশ-সগীর, হাদিস নং 4579। আবু বকর ইবনু আবু শাইবাহ, আবু হুরায়রাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার ছাড়া কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না একে অন্যকে ভালোবাসবে। আমি কি তোমাদের তা বলে দিব না? কি করলে তোমাদের মাঝে পারস্পরিক ভালোবাসার সৃষ্টি হবে? তা হল, তোমরা পরস্পর বেশি সালাম বিনিময় করবে। সহিহ মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নং 100, ইসলামিক সেন্টার, হাদিস নং 102।
আপনি কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে প্রতিদিন ছোট ছোট আমল করতে চান, যে আমলগুলো হয়তো সহজ কিন্তু আল্লাহর কাছে অনেক প্রিয়? তাহলে এমন সহিহ হাদিস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, যাতে অন্যরাও উপকৃত হতে পারে।